গুলি কি কাবরের মতো নখদন্তহীন অর্থাৎ কাঠের পুতুল বানানোর চেষ্টা চলছে? টাইগার ভক্তরা যখন বিশ্বকাপ আমেজে মত্ত, প্রতিবাদের ভাষা যখন বন্ধ, তখনই গোপনে বাপ্পের অন্দরমহলে চলছে। যার শুরু আছে তার শেষ হয়। রোমান সাম্রাজ্যেরও তো পতন হয়েছে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের অনিয়মের শিকল কি কখনোই ভাঙবে না? প্রশ্নটা উঠছে কারণ বাজারে গরম খবর, ডুলির অ্যাসিস্ট্যান্ট কোচ বনফোজালিও চলে গিয়েছেন। গুঞ্জন আছে তার জায়গায় আবারও সহকারী কোচ হিসেবে দেখা মিলতে পারে হাসান আল মামুনের। হাসান আল মামুনকে নিশ্চয়ই আপনি চেনেন। কাবরের মামুনের জুটির আমলেই তো একজন উইঙ্গার পুরো ক্যারিয়ার জুড়ে মাত্র একটা গোল করেও বারবার বাংলাদেশ জাতীয় দলে টিকে গিয়েছেন। ফুটবলারটার নাম নিশ্চয়ই আপনার জানা, ফয়সাল আহমেদ ফাহিম, যার ফিনিশিং ব্যর্থতা বারবার ভুগিয়েছে বাংলাদেশকে। তবুও কাবরেরা মামুনের আমলে একাদশের অটো চয়েস ছিলেন ফাহিম। এমন আরও অনেক বিতর্কিত কোলাপ ছিল কাবরেরা মামুনের অধ্যায়। শেষ পর্যন্ত ব্যর্থতার দায়ী ক্যারিরাকে সরে যেতে হয়েছে সমর্থকদের চাপে। সহকারী কোচ থেকে বিদায় নিয়েছিলেন হাসান আল মামুন। পরবর্তীতে পুলিশ সহকারী কোচ হিসেবে এসেছেন বনফোজালিও। তিনি ছিলেন একজন মাস্টার মাইন্ড টেকনিশিয়ান, কিন্তু হঠাৎ করেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, চলে যাচ্ছেন। তাতে এই বাজারে গুঞ্জন, এই সুযোগেই নাকি বাপ্পে হাসান আল মামুনকে আবারও ডুলির সহকারী কোচ হিসেবে নিয়োগ দিতে চায়। টাইগার ভক্তরা যখন বিশ্বকাপ ফুটবলের আমেজে বুধ, তখনই হাসান আল মামুনকে আবারও দায়িত্ব দিতে চলেছে বিএএফএ। গুঞ্জন যদি সত্য হয়, তাহলে শুরুর প্রশ্নটাই করা, গুলি কি কাবরার মতো নখদন্তহীন সহজ ভাষায় কাঠের পুতুল বানানোর চেষ্টা চলছে? বলে রাখা ভালো, হাসান আল মামুনকে পুনরায় সহকারী কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি এখন পর্যন্ত শুধুই গুঞ্জন। দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। সহকারী কোচের ওই পদ শেষ পর্যন্ত কার কাছে যায়।